মালের যদি কোনো ক্ষতি করে, এমনকি বিএনপি এবং অঙ্গসের কোন নেতা কর্মী যদি কারো মালের কোনো ক্ষতি করে, তাকেও আইনের কাঠ করায় তার করানো হবে, তাকেও কোনো প্রকার রেহাই দেওয়া হবে না। সংগ্রামী ভাইরা, থানা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এবং পৌরসভা থেকে আগত সংগ্রামী ভাই বোনেরা, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। চট্টগ্রাম কলেজের ছাত্র দলের যুগ্ম সম্পাদক ওয়াসিম আকরামকে 16 জুলাই শহীদ করা হয়েছিল। 16 জুলাই চট্টগ্রামের সন্তান আবু সাইদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। উত্তরায় মুগ্ধ যখন পানি পানি করছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এমনই হাজার হাজার আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে। সেই মুহূর্তে যখন শেখ হাসিনার অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে এক পর্যায়ে আন্দোলন যখন স্তব্ধ হয়ে যাচ্ছিল, তখন হাজার হাজার কিলোমিটার দূরে থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বিএনপি নেতা কর্মীদের উপরে, অঙ্গসর নেতা কর্মীদের উপরে, আমার উপরে নির্দেশনা দিয়েছিল, প্রত্যেকে আন্দোলনে ঝাঁপে পড়ে স্বৈরাচার খুনি শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমরা আমাদের নেতার কথা মতো সেদিন আন্দোলন চালিয়ে গিয়েছিলাম। আমরা জয়পুরের রাজপথে প্রত্যেকটি আন্দোলনে আমরা দৈব পতাকা নিয়ে আমরা জয়পুরের রাজপথে আন্দোলন করেছি, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হয়। সংগ্রামী ভাইরা, সংগ্রামী ভাই বোনেরা, 2018 সালের থেকে 2024 সাল পর্যন্ত আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি প্রত্যেকটি কর্মসূচি শেখ হাসিনার পতনের জন্য উনি যে কর্মসূচি দিয়েছিল, ওনার সঙ্গে আমাকে ঢাকা স্কাইপিতে জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আপনারা প্রত্যেকটি জেলায় জেলায় আন্দোলন করবেন। এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত হাসিনার পতন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। আমার নেতা জনাব তারেক রহমানকে সেদিন স্কাইপিতে পল্টন পাঠিয়ে বেশি আমি ওয়াদা করেছিলাম, জয়পুরের রাজপথে যতগুলি কেন্দ্র কর্মসূচিতে হবে, প্রত্যেকটি কর্মসূচিতে জয়পুরের রাজপথে এবং কালাই ক্ষেত্র লাটকেপুরে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটি কর্মসূচি যথাযথভাবে সফল করা হবে। আমি প্রত্যেকটি কর্মসূচি এই ক্ষেত্রের মাটিতে, কালাইয়ের মাটিতে, আটকেপুরের মাটিতে, জয়পুরের রাজপথে দীর্ঘ 25টি বছর 2001 সাল থেকে আমার এক নেতা বলেছেন, 25টি বছর আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি প্রোগ্রাম আমি অগ্রকে পালন করেছি। আমি কখনো জীবনের মায় করি নাই। আপনারা মিছিল করেছিলাম, আমরা বলেছিলাম এই নির্বাচন একটি তামাশা নির্বাচন, এই নির্বাচনে একটি অবৈধ নির্বাচন, এই নির্বাচনে আপনারা কেউ অংশগ্রহণ করবে না। বেতনের মাটি ধানের শীষের থাকে, বেতনের মাটি তারেক রহমানের মাটি, বেতনের মাটি জিয়াউর রহমানের আদর্শের মাটি। তার মামলা দিয়ে আপনাদেরকে কারাগারে বন্দী করেছে, আপনাদেরকে বউ বাচ্চা থেকে আপনাদেরকে বাড়িতে ঘুমাতে দেয় নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের কাছে এখন আবেদন রেখেছেন, স্বৈরাচার খুনি শেখ হাসিনার নেতৃত্বে যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছিল, আপনারা যেন সেই সকল কর্মসূচি থেকে, সেই সকল কর্মকাণ্ড থেকে আপনারা প্রত্যেকেই যেন বিরত থাকেন। অর্থাৎ আপনারা বিএনপি করেন, অন্য সময় করেন, আপনাদের আচরণের গুণগত পরিবর্তন করতে হবে। আপনারা আমাদের মহামূল্যবান ভোটারের সহিত আপনারা ভালো সম্পর্ক করবেন, তাদের সুখে দুঃখে বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবেন, তাদের জান মান রক্ষা করবেন।